এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অনলাইনে কিভাবে আপনার নাম নথিভুক্ত করবেন, নাম নথিভুক্ত করার সময় বা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনার কি কি ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে, কিভাবে ফর্মটা সাবমিট করবেন এবং ফর্ম অনলাইনে সাবমিট করার পর আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে কিনা সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করতে চাইছেন বা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে চাইছেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, গুগলে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে লিঙ্কটা পেয়ে যাবেন, এটাই হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো আপনি চাইলে পড়ে বুঝে নিতে পারেন। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের কর্মপ্রার্থীদের নিবন্ধনের অনলাইন বৈধকরণের নতুন পদ্ধতি 19/9/2022 তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ 19/9/2022 থেকেই নতুন পদ্ধতি কার্যকর হয়ে গেছে। কর্মপ্রার্থীদের আর ব্যক্তিগতভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেতে হবে না তাদের নিবন্ধন যাচাই করার জন্য। অনলাইন রেজিস্ট্রেশনের সময় তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলেই তাদের নিবন্ধন অনলাইনে যাচাই হয়ে যাবে। কর্মপ্রার্থীরা সফল যাচাইকরণের পর তাদের ব্যবহারিক আইডি এবং পাসওয়ার্ড এসএমএসের মাধ্যমে পাবেন, অথবা অসফল যাচাইকরণের ক্ষেত্রে প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে একটি প্রত্যাখ্যান এসএমএস পাবেন। প্রত্যাখ্যানের ক্ষেত্রে প্রার্থীরা আবার সঠিকভাবে অনলাইন নিবন্ধন করতে পারবেন। তো এখানে যেটা বলা হচ্ছে মেন বিষয়, অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট এটা রয়েছে, এখানে আপনি যদি অনলাইন অ্যাপ্লাই করেন এবং সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড করেন, আপনাকে আপনার যে এক্সচেঞ্জ অফিস সেখানে যাওয়ার প্রয়োজন হবে না। ওনারাই সেটাকে যাচাই করে আপনাকে এসএমএসের মাধ্যমে আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবেন। যদি আপনার কোনো জায়গায় ভুল থাকে তাহলেও আপনি একটা এসএমএস পাবেন যে কী কারণে আপনার সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হলো। সেই ক্ষেত্রে আবার আপনি সেই জায়গা সংশোধন করে আবার নতুন করে সাবমিট করতে পারবেন। আশা করি এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এবার অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন নিউ এমপ্লয়মেন্ট জবস কিপার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে লেখা রয়েছে, এগুলো পড়ে বুঝে নেবেন। এবং এখানে যে ডিক্লারেশনের বক্সটা রয়েছে এখানে আই এগ্রিতে ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে আপনাকে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ নাম, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আপনাকে ডেট অফ বার্থের প্রুফের জন্য বা নেমের প্রুফের জন্য আপলোড করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফের জন্য একটা রেশন কার্ড হোক, ভোটার আইডি কার্ড হোক, পাসপোর্ট বা আধার কার্ড আপলোড করতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে হ্যান্ডিক্যাপ 40%-এর উপর থাকতে হবে, সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এবং যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস আপনি এখানে এন্ট্রি করবেন তার যে মার্কশিট অথবা সার্টিফিকেট সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। সেটা 20 থেকে 100 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। তো এই বিষয়টা আশা করি সমস্ত ক্লিয়ার হয়েছে। এবার দেখুন অনলাইন ফর্ম ফিল আপের সময় আপনার নাম এখানে এন্ট্রি করবেন, যেটা আপনার মার্কশিটে বা সার্টিফিকেটে রয়েছে সেই অনুযায়ী আপনার ফাদার্স নেম, তারপরে এখানে পাউস নেম যদি থাকে পাউস নেম এন্ট্রি করবেন, অর্থাৎ স্বামী স্ত্রীর নাম যদি থাকে বিবাহিত হয়ে থাকলে সেই ক্ষেত্রে, অথবা আপনি এটা ছেড়ে দেবেন। তারপরে সেক্স এখান থেকে সিলেক্ট করবেন, মেল ফিমেল। কাস্ট কী রয়েছেন, জেনারেল, এসসি এসটি ওবিসি, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। রিলিজিয়ান এখানে হিন্দু ইসলাম কী রয়েছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে ম্যারিটিয়াল স্ট্যাটাস ম্যারেড আনম্যারেড সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েসের ঘরে ক্লিক করবেন এবং কোন বিষয়ের উপরে হ্যান্ডিক্যাপ সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, আর না হয়ে থাকলে নোতে সিলেক্ট রাখবেন। এক্স সার্ভিসম্যান যারা তারা ইয়েস করবেন এবং বাকিরা এখানে নোতে ক্লিক রাখবেন। আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন।
এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার পেজটা রিডাইরেক্ট হবে এবং এখানে আপনার সাবডিভিশন সিলেক্ট করবেন। আবার পেজটা দেখবেন রিডাইরেক্ট হয়ে এখানে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন, তারপরে আপনার পোস্টাল পিনকোড এখানে এন্ট্রি করবেন। এক্সচেঞ্জ অফিস কোথায় রয়েছে আপনার কাছাকাছি, আপনার সাবডিভিশনে যেখানে এক্সচেঞ্জ রয়েছে সেটাই আপনি এখানে সিলেক্ট করবেন এবং আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। ইমেল আইডি থাকলে অবশ্যই দিয়ে দেবেন, না থাকলে না দিলেও চলবে। আধার নাম্বার এখানে আবশ্যক নয়, তবুও আপনি আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপরে এখানে দেখুন এডুকেশনাল ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনাকে পরপর এখানে এন্ট্রি করতে হবে। প্রথমত এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করবেন, মেট্রিক পাস। তারপরে এখানে কোন বোর্ডের আন্ডারে, বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। যাদের যা বোর্ড হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্ট মার্কস রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে অ্যাড নিউ যে অপশানটা রয়েছে, অ্যাড নিউয়ে ক্লিক করে আপনার উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই সমস্তগুলো আপনি পরপর এখানে একই রকমভাবে অ্যাড নিউ করে এগুলো অ্যাড করে যাবেন। যাদের যা যোগ্যতা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই অনুযায়ী আপনি এখানে অ্যাড করবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, কোন কোন ভাষা আপনি পড়তে লিখতে বলতে জানেন সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। বেঙ্গলি রিড, রাইট এবং স্পিক সমস্ত কিছু আপনি পারবেন, সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে অন্য কোনো ভাষা থাকলে এখানে জানা থাকলে অ্যাড নিউ করে সেগুলোও আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এইভাবে আপনার এই ল্যাঙ্গুয়েজটা পরপর সিলেক্ট করবেন। তারপরে ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে আপনার হাইট, ওয়েট, চেস্ট কী রয়েছে, কত রয়েছে সেগুলো আপনি এখানে যেগুলো জানা রয়েছে আপনি এখানে এন্ট্রি করবেন। আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবি জেপিজি ফরম্যাটে 500 কেবির মধ্যে থাকতে হবে, এটা এখানে আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করবেন। আর সিভি যাদের রয়েছে সিভি এখানে আপলোড করে দেবেন। সিভি এখানে বাধ্যতামূলক কিছু না, যদি থাকে তো এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখুন কাজের কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো কাজের, সেই এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলসগুলো এখানে এন্ট্রি করতে হবে। এবং যদি আরও বিভিন্ন রকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অ্যাড নিউ করে সেগুলোও আপনি এখানে পরপর এন্ট্রি করে যেতে পারেন। অর্থাৎ এমপ্লয়ার নেম, আপনার নাম, তারপরে পোস্ট, কোন পোস্টে কাজ করতেন, কত স্যালারি বা কোন সেক্টরে কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, এই সমস্ত কিছু আপনাকে এখানে অ্যাড করতে হবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এগুলো অ্যাড করবেন, যাদের এক্সপিরিয়েন্স কিছু নেই তারা এটা ছেড়ে দেবেন। তারপরে আপনার অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে এখানে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ একটা চাওয়া হবে। এখানে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার, এই চারটের মধ্যে যার যা রয়েছে, অর্থাৎ আধার যদি থাকে আধার এখানে সিলেক্ট করবেন এবং সেই আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। যদি রেশন কার্ড সিলেক্ট করছেন তো রেশন কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন। আপনি ইন্ডিয়ান সিটিজেন এখানে ইএসসি রাখবেন। বিপিএল যদি থাকে তাহলে ইএস করে বিপিএল নাম্বার এন্ট্রি করতে হবে। আর অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে আর কোনো কিছু এখানে প্রয়োজন হবে না। তারপরে এখানে আপনার যে ক্যাপচারটা শো হবে, ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল করবেন। তারপরে দুটো ডিক্লারেশনের বক্স রয়েছে, এই ডিক্লারেশনের বক্স দুটো ক্লিক করে সাবমিট করবেন। এরপরে দেখুন পরের পাতায় আপনার নাম এখানে শো করবে এবং আপনার নাম থেকে যে সমস্ত ডিটেলসগুলো আপনি এন্ট্রি করেছেন সেগুলো এখানে শো করবে, দেখতে পাবেন। এবার আপনাকে যে ডকুমেন্টগুলো আগেই বলেছি সেগুলো এখানে আপলোড করতে হবে। অর্থাৎ একটা নেম এবং বার্থ প্রুফের ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোনো একটা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে সেটা পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে রেখে এখানে আপলোড করবেন। চুজ ফাইলে সিলেক্ট করার পর এখানে আপলোডে ক্লিক করলেই আপনার ডকুমেন্টটা এখানে আপলোড হয়ে যাবে। তো সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাওয়ার পর, অর্থাৎ এখানে দেখছেন আমরা যেটা আপলোড করেছি মাধ্যমিকের সার্টিফিকেট এবং আধার কার্ডের কপি এখানে আপলোড করা আছে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে ভিউ ফাইল বলে অপশান চলে আসবে যখনই এটা আপলোড হয়ে যাবে। অর্থাৎ চুজ ফাইলে ক্লিক করে আপলোডে ক্লিক করলেই আপনি ভিউ ফাইল বলে এখানে অপশান পেয়ে যাবেন। এখান থেকেও আপনি ভিউ করে দেখে নিতে পারবেন ঠিকঠাক আপলোড হলো কিনা। তারপরে এখানে যেমন মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এগুলোও আপলোড করা রয়েছে। এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আরও কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে পারে এক্সট্রা, সেগুলো আপনাকে এখানে পরপর আপলোড করতে হবে। সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পর এখানে
সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি শিওর হচ্ছেন কি না তার জন্য একটা ওকে মেসেজ শো হবে এখানে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে এখানে সাবমিট হয়ে যাবে। আপনার ডিটেলসটা এখানে শো হবে, সেই সাথে একটা টেম্পোরারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম্বার এখানে শো হবে। এবং এই পেজটা প্রিন্ট আউট করে রাখার জন্য এখানে প্রিন্ট পেজ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। এবং এই যে টেম্পোরারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে আইডি নাম্বারটা, এটা পরবর্তীতে যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনার পার্মানেন্ট এমপ্লয়মেন্ট আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমেই ওনারা পাঠিয়ে দেবেন। যদি দেখেন অনেক দিন অ্যাপ্লিকেশন করার পরেও আপনি আইডি এবং পাসওয়ার্ড এসএমএসে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে প্রয়োজন হলে আপনার কাছাকাছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বা এমপ্লয়মেন্ট ব্যাংকে কিভাবে আপনি অনলাইনে নাম নথিভুক্ত করবেন, কি কি ডকুমেন্ট এখানে আপলোড করবেন, কিভাবে ফর্মটা অনলাইনে সাবমিট করবেন।